বার্সেলোনাকে নিয়ে আসলে প্রেডিকশন করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এই সিজনটা আপনি দেখেন যে তারা এমন এমন ম্যাচে এত বেশি পরিমাণ গোল করতেছে, আবার এমন এমন ম্যাচ এত বাজে করতেছে যেটা মানে আপনি হিসাবটা মিলাইতে পারবেন না। বার্সেলোনার এই সিজনটা অনেকটা আসলে আপস অ্যান্ড ডাউনস হতে যাচ্ছে। এখনো অনেক ডেভেলপমেন্ট দরকার আছে বার্সেলোনার। টোটাল টিম ম্যানেজমেন্টের এই টিম নিয়ে এখনো সাজানোর ভাবে অনেক জায়গা আছে। প্রত্যেকটা জায়গায় আসলে ঢিলে সাজাইতে হবে। এই সিজনটা তো যাচ্ছে, নেক্সট সিজনে অন্তত এই জানুয়ারির ট্রান্সফারে বার্সেলোনাকে টিমটাকে গুছাইতে হবে, না হলে এই আপস অ্যান্ড ডাউনস ভাই এটা তো আসলে দর্শকরা চায় না। দর্শকরা চায় একটা স্টেবল টিম। আপনি হারবেন না তা না, আপনি হারবেন মাঝে মাঝে, কিন্তু আপনি এক ম্যাচে 5 গোল দিবেন, পরের ম্যাচে হেরে বসে থাকবেন বা ড্র করবেন, এটা আসলে মানে কি বলে এটাকে ইকুয়াল আসলে বলে না। তো ফার্স্টে আমি আসলে হানসি ফ্লিককে নিয়ে কথা বলি। সে অ্যাজ এ কোচ দুর্দান্ত কোচ, তার টেকনিকে বা তার প্ল্যানে সে যে একটা লিজেন্ডারি কোচ, তার নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে তার ব্রেনটা নিয়ে, কারণ তার ব্রেনটা অতিরিক্ত লেভেলে আসলে মাথা গরম থাকে মাঠে। যখন তার দল গোল করে পাগল হয়ে যায়, গোল খাইলেও পাগল হয়ে যায়, মানে সবকিছুতে সে যেন এক্সট্রা এক্সট্রা করে ফেলে। এটা তো ঠিক না। যেটা করতো যাবি, যার কারণে লাল কার্ড খাইতো, আবার সে হানসি তো লাল কার্ড খাওয়া শুরু করছে। তো আপনি যদি ডাগ আউটে বসে আপনি নিজেকেই কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনার দলকে কিভাবে কন্ট্রোল করবেন? আপনি কোচ, আপনাকে থাকতে হবে ঠান্ডা, লাইক কার্লো আনচেলত্তি। আনচেলত্তির দল গোল করলেও ভাই সে অনেক বেশি এক্সাইটেড না, সে গোল খাইলেও এক্সাইটেড না। কথা হচ্ছে যে মাঠের ভিতরে যদি আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমার টিমটাকে নিয়ন্ত্রণ কি করবে? ফার্স্ট কন্ট্রোল ইউর সেলফ, দেন কন্ট্রোল আপনার টিম। সো এই জায়গাটায় হানসি ফ্লিকের আসলে আমি বলবো যে আসলে 10-এর ভিতরে সে 0। লাইক জাবিজা, একদম হানসি ফ্লিকের ক্যারেক্টার হুবহু সেম। এখন আসেন খেলায় ফিল। গোল্ডেন অপরচুনিটি দুইটা মিস করছে রিয়াল বেটিস খেলার শুরু থেকেই। একদম ফার্স্ট মিনিটেই একটা গোল কিন্তু তারা খেয়ে যায়। সেখানে রাফিনার একটা ডিফেন্সিভ রোলটা প্লে করছে, কারণ রাফিনা তো ভাই আক্রমণের প্লেয়ার। কিন্তু যখন রিয়াল বেটিস আক্রমণ করছে ফার্স্টে গোল দিয়ে দেয়, তখন রাফিনা বলটা সেভ করছে। বার্সেলোনার সেভার রাফিনা। এরপরে আবার আক্রমণ রিয়াল বেটিসের, কিন্তু সেখানে ইনাকি পিনিয়া একটা অসাধারণ সেভ করছে। পরপর একদম 5 মিনিটের ভিতরে দুটা গোল্ডেন অপরচুনিটি মিস করলো রিয়াল বেটিস, এবং তাও ঘরের মাঠে। এরপরে ফার্স্ট হাফে তারা আর কোনো সুযোগ পায় নাই, বার্সেলোনা সুযোগ দেয় নাই, বরং বার্সেলোনাই কিন্তু সুযোগ নিছে এবং তারা ফার্স্ট হাফে একটা গোল করছে জোলস কুন্দের ক্রস থেকে রবার্ট লেভানডস্কি। ফার্স্ট হাফ বার্সেলোনার কন্ট্রোল ছিল, বার্সেলোনা দাপটে ফুটবল ছিল, অনেক বেশি গোল না হলেও বার্সেলোনার খেলাটা আমরা দেখছিলাম, টিকে টাকার একটা ভাব ছিল। ওভারঅল আমার কাছে কমফোর্ট মনে হয়েছে, এবং ফার্স্ট হাফে 1-0 গোলে বার্সেলোনা কিন্তু লিডে আছে। সেকেন্ড হাফে বার্সেলোনা আসলে পাশের দানটা করে যায়। বার্সেলোনা ট্রাম্প কার্ডটা পারফেক্টলি ইউজ করতে পারে না, বার্সেলোনা ভুল খেলে। এবং হ্যাঁ, এই ম্যাচে হানসি ফ্লিক কিছু চেঞ্জ আনছে, রাফিনাকে উঠাই নিছে। কারণ আছে ভাই, রাফিনা লাগাতার খেলতে, তার রেস্ট দরকার আছে, লেভানডস্কি রেস্ট দরকার আছে। কিন্তু যখন আপনি যাদেরকে নামাবেন ভরসা করে, সেখানে যদি ফ্রাঙ্কি ডি ইয়ং মাঠে নেমে মনে করেন যে ফাউল করে পেনাল্টি দেয় প্রতিপক্ষকে, ফেরান তোরেস 3টা সুযোগ পেয়ে একটা গোল করে 2টা গোল মিস করে, এটা ভাই কোচের দায় না। এই জায়গা থেকে প্লেয়ারদের উন্নতি করতে হবে। যদি প্লেয়াররা এটা উন্নতি না করতে পারে, তাহলে আলটিমেটলি দল জিতবে না। তাই গতকালকে আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে হচ্ছে লামিন ইয়ামালের জন্য। ইয়ামাল কিন্তু এভাবে করে আসলে মানে হতাশা প্রকাশ করে না। গতকালকে যখন ম্যাচটা ড্র হওয়ার পর লাস্ট গোলটা যখন আপনার দিল হচ্ছে রিয়াল বেটিস, এটা দেওয়ার পর মানে লামিন ইয়ামাল খুবই আসলে বিরক্ত, এবং মনে হচ্ছিল কাকে যেন ঝাড়ি দিচ্ছে। বা এই যে আসলে দলের জন্য, এই দলের প্রতি একটা নেশা, দলের হার বা ড্র দেখা কষ্টটা আমি আর কারোর ভিতরে ফিল করি না, এটা রাফিনার ভিতরে ফিল করছি। আর এটা হচ্ছে এই লামিন ইয়ামাল। অন্য প্লেয়ারদের ভিতরে আপনি এত হতাশ দেখবেন না ভাই। খেলতে হবে আসলে নিজের জন্য না, দলের জন্য। এই ম্যাচটা বার্সেলোনা ইজিলি পিক করতে পারতো, ইজিলি বের করতে পারতো, কিন্তু তারা কি করছে? ভুল করছে। ভিতর রোগ যে বলটা নিচ্ছিল 1 বাই 1, সেখানে যদি ফ্রাঙ্কি ডিয়ন ফাউল নাও করে, পিনাকি পিনা এর আগে ভালো শট ঠেকাইছে না, ওয়েট করো, সুযোগ দাও। ফাউল করে বসে আছে, এবং সেটা তো জেনুইন ফাউল, পেনাল্টি। এরপরে লামিন ইয়ামাল ভাই খেলছে কি পাগলা খেলা খেলছে। শেষ 15 মিনিট লামিন ইয়ামাল ময় খেলা ছিল। সেখান থেকে প্রচুর আক্রমণ, ফেরান তোরেস গোল, আবার আক্রমণ, ফেরান তোরেস গোল মিস। এরপরে আপনার হচ্ছে যখন শেষ সময় বার্সেলোনা 2-1 আগে আছে, শেষ সময় বার্সেলোনা ডিফেন্ডারের ভুল না আসলে, দূরের শট থেকে আসলে বার্সেলোনা গোল পেয়ে গেছে।
এখন এটা নিয়ে আসলে কিছু বলার নাই, দূরপাল্লা দূর থেকে শট। তবে ম্যাচটা বার্সেলোনার আসলে জিতার কথা ছিল এবং বার্সেলোনা ওইভাবে করে খেলছে, কিন্তু শেষটা বার্সেলোনা সুন্দর করে আসলে লিখতে পারে না। এই যে বললাম আপস এন্ড ডাউনস বার্সেলোনার, এটা কিন্তু লাগাতার চলতেছে এবং এই জায়গায় হান্সি ফ্লিককে অনেক কাজ করা দরকার আছে বলে আমি মনে করি। কারণ গতকালকে ম্যাচ নিয়ে আপনাদের মতামতটা কি বার্সেলোনার, অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।